বর্ধমানের তারকা রচনা ব্যানার্জি নির্বাচনী প্রচারে পশ্চিম বর্ধমান জেলায় আসার খবর ছড়িয়ে পড়াতে সকাল থেকে বাড়ির গৃহবধূ থেকে মাসিমা কাকিমা প্রচণ্ড আগ্রহের সাথে অপেক্ষা করেছিল তারকা রচনা ব্যানার্জিকে চোখে দেখতে। সকালে নির্বাচনী প্রচারে কুলটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে হুড খোলা গাড়িতে চেপে অভিজিৎ ঘটকের সাথে একসাথেই বিভিন্ন জায়গায় পরিক্রমা করে প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন করেন। তারপর তিনি জামুরিয়া বিধানসভার প্রার্থী হরিরাম সিংয়ের সাথে বিভিন্ন জায়গায় প্রচার করার পর পাণ্ডবেশ্বরে বিধানসভার প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে কেন্দ্রা হাততলা সভাতে প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন করেন। কুলটির পর পাণ্ডবেশ্বরের কেন্দ্রা হাটতলাতে উৎসুক মহিলাদের ভিড় লক্ষণীয় ছিল। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। এত মানুষ আজকে এখানে জমায়েত হয়েছেন, এই ধরনের জায়গা নিয়ে এতেই বোঝা যাচ্ছে যে জয় নিশ্চিত। আগামী 23শে এপ্রিল আমাদের ভোট হচ্ছে ঠিকই, কিন্তু জয় নিশ্চিত। জামুরিয়া আসে আমার খুব ভালো লাগছে। আজকে আমাদের হরিরাম সিং এর প্রচারে এসেছি এবং আমি 100% আশাবাদী যে উনি জয়ী হবেন এবং আপনাদের সবাইকে করজোড়ে অনুরোধ যে আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে करेंगे। और उन्होंने सबको बराबर नजर से देखा है। कोई नहीं कह सकता ममता बनर्जी के नजर में ये बिहारी है, बंगाली है, उड़िया है, ये मद्रासी है, ये केरलियन है। उनके नजर में सब बराबर है और सबको उन्होंने इज्जत दिया। और आज इज्जत नहीं देती तो आपके सामने मैं उदाहरण के रूप में हूं। मुझे उन्होंने टिकट दिया है, मुझे उन्होंने इज्जत दिया है। इसलिए आप सभी से मेरा आग्रह है कि आप लोग जरूर से जरूर 23 तारीख को जाकर के जोड़ा बूथ पर अपना मोहर लगाएंगे और ममता बनर्जी को चौथा बार मुख्यमंत्री बनाने के लिए वोट करेंगे। और बीजेपी के लोग, सीपीएम के लोग आते हैं, सीपीएम के लोग आते हैं आपको वोट मांगने के लिए। लगता है हमारी नेत्री आ चुकी है। आप लोग अपने अपने